মাঝে মাঝে দেখা যায় সমুদ্রের তীরে বিশাল বড় বড় তিমি মাছ পড়ে থাকে। এই কয়েকদিন আগেও দেখা গেছে। তাহলে দেহ বড় কিংবা তিনি সবচেয়ে বড়, তাহলে সে সবকিছু করতে পারে এমনটা যে ব্যক্তি মনে করবে সে ভুল করবে, তারও একটা পতন আছে। মানুষের ভিতরে যে ব্যক্তি মনে করে আমি সবচেয়ে বড় ক্ষমতাবান, সে যা ইচ্ছা তাই করতে চায়, যদি তাকে মনে রাখতে হবে তার চাইতেও বড় ক্ষমতা ধর ছিল ফেরাউন, তার চাইতে বড় ক্ষমতা ধর ছিল নমরুদ। সে নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দ্বারা দূরে থেকে বিদায় করে দিয়েছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবাই মারছেন। সুতরাং আমরা যা করি না কেন, আমাদের অন্তরে যদি এই অনুভূতি যদি আমাদের ভিতরে থাকে সবকিছু আল্লাহর হুকুমে হইতেছে, সুতরাং আমরা সবাই আল্লাহ কাজ করবো, সেই আল্লাহর কাজ যদি দুনিয়ায় করতে পারি আমরা, তাহলে সফল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে সারাদিন একটা প্রোগ্রামে ছিলাম, সেটা হচ্ছে এক হওয়ার প্রোগ্রাম। নামাজ আমাদেরকে এক করে না, নামাজ আমাদেরকে, সালাত আমাদেরকে এক জায়গায় করে। মসজিদে যারা যায় সেখানে ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, হোন্ডা চালক, প্রাইভেট কার চালক, বাস চালক, ট্রাক চালক, এমনকি বিমান চালক পর্যন্ত এক কাতারে নামাজ পড়ে না। দেশের প্রধানমন্ত্রী, এরপরে এমপি, মন্ত্রী সবাই এক কাতারে নামাজ পড়ে। নামাজ আমাদেরকে এক হওয়া শিখায়। তো সেই এক হওয়ার একটা প্রোগ্রাম ছিল আমাদের গোষ্ঠীতে যারা ছিল। এই এক হলে যে কি বরকত যে এর ভিতরে আছে কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন তোমরা এক হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جوركم الله أكبر আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন তোমরা একনিষ্ঠভাবে এক হয়ে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা এই আদেশ করেছেন কারণ একতার ভিতরে আল্লাহ শক্তি দিয়েছেন। আপনি একা বিপদে পড়েছেন, একা লড়াই করতে হবে, কিন্তু আপনার যদি একটা শক্তি থাকে, একতাবদ্ধ থাকেন, তখন লড়াই করা আপনার জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আমার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, দলবদ্ধভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হতে নিষেধ করেছে। সম্মানিত ভাইরা, আজকে আমরা জানি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকের এই দিন, আজকের জুমার দিন। একে তো জুমার দিন, দ্বিতীয়ত আরবি বছরের প্রথম মাস মুহররম, সে মুহররমের আজকে 10 তারিখ। নবীজি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পর সেই জায়গায় যাওয়ার পর রাসূল দেখতে পাইলেন সেই জায়গায় কাফেররা এই দিনে রোজা রাখে। রাসূল প্রশ্ন করলেন তোমরা কেন এই দিনে তোমরা কেন রোজা রাখো? তারা জানাই দিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দিনে রোজা রাখি তার কারণ হলো আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন ও সাহাবীরা তোমরা শুনে নাও, তাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। সুতরাং তোমরা যদি আগামী বছর বেঁচে থাকো তাহলে ইহুদিদের তোমরাও এই দিনে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই দিনে রোজা রাখি তাহলে তো ইহুদিদের সঙ্গে মিলে যাইতেছে। রাসূল বললেন শোনো, তাহলে তোমরা একদিন আগে করে রোজা রাখবে, তাহলে আর তাদের সঙ্গে মিলবে না। সুবহানাল্লাহ।
হয় 9-10 অথবা 10-11 তারিখ রোজা রাখা। এই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। ইতিহাসের যত বড় বড় যে ঘটনাগুলো আছে সবগুলো এই দিনেই ঘটছে, বেশিরভাগ ঘটনা। এমনকি কিয়ামত যে হবে তার ব্যাপারেও কেউ কেউ বলেছেন যে এই 10ই মুহররম এই দিনে কিয়ামত হবে। আর কিয়ামত হবে কোনো এক শুক্রবার, আজকেও শুক্রবার, এরকম যে কোনো এক শুক্রবার হয়ে যাবে। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কেমনে ভাবে নাজাত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনকে যে বলল, হে ফিরাউন, তুমি আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, নিজেকে প্রভু দাবি করো না, নিজেকে সবচেয়ে বড় ক্ষমতাধর মনে করো না। মূসা আলাইহিস সালাম যখন এই কথাগুলো ফিরাউনের সামনে বলল, ফিরাউন আর তাকে সহ্য করতে পারে নাই। কয়েকবার তার উপর অ্যাটাক করা হলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ফিরাউন, আজকে আর মূসাকে বাঁচতে দেব না, আজকে তাকে তার দলবল সহ সবাইকে আজকে একদম পানিতে ডুবাইয়া নালো, সবাইকে হত্যা করব। তারা করলো আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তারাকে দূর মারলেন, তার লোকজনকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেলেন। সমুদ্রের পাড়ে চলে যাওয়ার পর তার সঙ্গীরা বলতেছে, হে আল্লাহর নবী মূসা, আমরা তো বিপদের ভিতরে পড়ে গেছি, আমাদের আর কোনো জায়গায় যাওয়ার পথ নাই। মূসা আলাইহিস সালাম দেখেন একজন নবীর ঈমান কেমন হতে পারে, ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু, চতুর্দিক দিক থেকে শত্রু আক্রমণ করতেছে। আর 4 নাম্বার দিক সামনের দিকে রয়েছে সাগর, যদি পিছনে যাই পিছনে গেলেও মারা পড়বো, ডানে গেলেও মারা পড়বো, বামে গেলেও মারা পড়বো। সমুদ্রের ভিতরে যদি চলে যাই কিছুক্ষণ সাঁতার কাটতে পারবো, তারপরে তো মারা যাওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম সেই সময় তার সঙ্গীদেরকে বললেন, শোনো, তোমরা হতাশ হও না, আমরা যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর হুকুম মানার জন্য আমরা হিজরত করেছি, সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তাদেরকে হতাশ করলেন না, আল্লাহর কাছে তিনি বললেন, রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি সমুদ্রে ফালাইয়া দাও। সমুদ্রে ফালাতে দেরি হলো। 12টা গোত্র ছিল তার ভিতরে, 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা সেই সমুদ্রের ভিতরে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না? শক্তি কমছে নাকি আগের মতোই আছে? আল্লাহ সব পারে। মূসা আলাইহিস সালাম তাদেরকে পার করে নিয়েছেন। ফিরাউন তারা এসে দেখতেছে, আরে বিশাল বড় রোড, এমন রোড। সে চিন্তা করছে, এত সুন্দর রাস্তা আমি তো জীবনেও দেখি নাই, রাস্তাটা বানাইলো কে? এমন চিন্তা না কইরা একবারে মারছে দৌড়, মূসারে ধরতে হবে আজকে যেভাবেই তো। তারা করতে করতে ফিরাউন আর দলবল মাঝখানে, মূসা আলাইহিস সালাম তখন সমুদ্র পার হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন পানিকে জানাই দিলেন, পানি রাস্তা বন্ধ করে দে। 2 দিক থেকে রাস্তা বন্ধ হওয়া শুরু করলো। ফিরাউন এবং তার দলবল সব সেই লোহিত সাগরের ভিতরে ডুবে পানি খাইতে খাইতে চিরতরে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল 10ই মুহররম, আজকের দিন। এরপরে সর্বশেষ যে ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে শহীদ করা হয়েছে। সপরিবারে শহীদ করা হয়েছে। ইয়াজিদ তার বাহিনীর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা ছিল তার, আলী আসগার নাম। হোসাইন স্ত্রী বলতেছে, হে আমার স্বামী, এই ছোট্ট বাচ্চাটাকে আপনারা নিয়ে যান, আপনি নিয়ে যান, একটু পানি পান করা। পানি পান করে দিয়ে গেছেন, সেই ফুরাতের পাশে নিয়ে গেছেন, পানি উঠে খাওয়াবেন। এমন সময় দূর থেকে একজন তীর নিক্ষেপ করছে। সেই বাচ্চাটার বুক বরাবর লাগছে, বুক থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে। পিছন থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পানি আর পান করাতে পারেন নাই। পানি যখন পান করাতে পারেন নাই, বাচ্চাটা মারা যায়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকেও শহীদ করা হয়। শহীদ করে তার মাথা ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াজিদের সামনে নিয়ে যাওয়ার পর
কেউ কেউ বলেছেন তার সেই মাথাটাকে এই নাকের ভিতরে তরবারি দিয়া সমগ্র শরীরটা ঘুরে, মানে সমগ্র জায়গাটা ঘুরেছে, এত অত্যাচার করছে তার উপরে। একজন সাহাবী তিনি দেখে বলছিলেন, যখন তাকে নাকে আঘাত করতেছে, তার ললাটে আঘাত করতেছে, একজন সাহাবী দেখে বলছিলেন যে তোমরা তারা এইভাবে কেন আঘাত করতেছো? আমি অসংখ্যবার দেখছি রাসূল তার নাকে, তার গলায়, ললাটে অসংখ্যবার দেখছি তাকে চুমা দিচ্ছে, আর সেই জায়গায় এইভাবে আঘাত করতেছে। হোসেনের শহীদ করা হয়েছে, আর সেই 10ই মুহররম আজকের এই দিনে তাকে শহীদ করা হয়েছে। রাসূল হুসাইনকে কত ভালোবাসতেন। রাসূল নামাজে যাইতেন, নামাজে যাওয়ার পর রাসূল যখন সিজদা যাইতেন, হুসাইন যে রাসূলের ঘাড়ের উপর বসতেন। রাসূল তার হুসাইনের সবচেয়ে প্রিয় জায়গা ছিল রাসূলের কাঁধ, রাসূলের ঘাড়। রাসূলকে মাঝে মাঝে ধরতেন, না আপনি একটু ঘোড়া হন, মানে ঘোড়ার মতো হন, আপনার পিঠে উঠবো, আমি ঘুরবো। রাসূল ঘোড়া হতেন আর হুসাইন তার পিঠে উঠতেন, সারা ঘর ঘুরত। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই দিনকে শহীদ করা হয়েছে। রাসূল এতটা ভালোবাসতেন। রাসূলের কাছে ওহী নাযিল হইতেছে, তখনও হুসাইনকে কোনোদিন যাইতে বলেন না। রাসূল একদিন তিনি বসে আছেন, হুসাইন এবং তিনি বসে আছেন, এমন গল্প করতেছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম একজন সাহাবীর সূরত ধরে আসছেন। রাসূল তো চিনতে পারছেন এটা জিবরাইল। রাসূল হুসাইনকে বলছেন, হুসাইন এই যে লোকটা, এর কি চিনতে পারছো? প্রশ্ন করতেন, ছোট্ট বাচ্চা তো, এর কি চিনো? বলছে না একে দেখি মাঝে মাঝে, চিনি, তবে এর পরিচয় জানি না, কিন্তু এর মতলব ভালো না। কেন? না আপনার কাছে যারাই আসে তারা দেখতে পায় যে তাদের শরীরে মরুভূমির ভিতর থেকে আসে, চুলগুলো উস্কো খুস্কো, এরপরে তাদের পোশাকগুলো অতটা ভালো না, কিন্তু এই লোকটা যখনই আসে পোশাকগুলো এত সুন্দর, এত সুঘ্রাণ, এটা কখনো দেখতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন তুমি আর কি দেখতে পাও? বলছে না অন্যান্য সাহাবীরা যখন আপনার কাছে আসে সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ খুরমা নিয়ে আসে, কেউ আতর নিয়ে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে, কিন্তু এই সাহাবী এমন কিপটা, জিন্দেগিতে কোনোদিন দেখলাম না যে আপনার সামনে কিছু নিয়ে আসছে। সে তো সাহাবী না, সে তো ফেরেশতা। তখন রাসূল বলছেন যে জিবরাইল তোমার আজকে বিপদ, তোমার বড় মহা বিপদে পড়ছো আজকে। তখন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তোমার পকেটে হাত দাও। পকেটে যখন হাত দিল, পকেট থেকে টসটসে আঙ্গুলের ছড়া বের করবে, হুসাইনের সামনে রাখছে। রাসূল তো বুঝতে পারছেন এটা তো যেমন তেমন আঙ্গুর ফল না। সামনে যখন রাখছে, রাসূল বলতেছে, এই হুসাইন দেখো, তুমি তো তার কিপটা বলছো, এটা কেমন কিপটা, তোমার জন্য তো খাবার আছে। তখন হুসাইন বলছে, না এতক্ষণ ভাবছি যে সাধারণ কোনো কিপটা হবে, কৃপণ হবে, কিন্তু যে ব্যক্তি খাবার আইনা নিজের পকেটে রাখে, যাদের বাড়ি আসছে তাদেরকে দেয় না, এটা কেমন বড় কিপটা হতে পারে, এটা চিন্তা করে। জিবরাইল আলাইহিস সালাম পড়ে গেছেন মহাবিপদে। এবার হুসাইনকে বলতেছে, রাসূল বলতেছে, হুসাইন অনেক কথা বলছো, এবার থামো, এবার যে খাবার আছে খাবারটা খাও। এখন হুসাইন বলছে, না আপনি তো শিখাইছেন যে মেহমান আগে খায়, বাড়িওয়ালা পরে খায়, তাহলে যিনি মেহমান সেই তো খাবার পাবে। হুসাইন তো ফেরেশতা, মানে জিবরাইল আলাইহিস সালাম, সে তো ফেরেশতা, সে তো মানুষ না, সে তো খাইতেও জানে না। বিপদে পড়ে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের নাতি হুসাইন যেহেতু আজকে নিয়ত করছে তোমারে খাওয়াবে, তোমাকে জিন্দেগির জন্য, আজকের দিনের জন্য তোমাকে একটু খাওয়ার অনুমতি দিলাম। তো সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে শহীদ করা হয়েছে। রাসূল খুব ভালোবাসতেন।